মুহাম্মদকে গালাগালি দিই, কিন্তু মনের মধ্যে কি আমার একটা বাক্য জানা আছে, মুহাম্মদ কোনদিন মুখে একটা মিথ্যা কথাও বলে নাই। আপনারা এ কথা কি একমত? আল্লাহ রাসূল জীবনে মিথ্যে কথা বলেন। ও মা, সত্য কথা বলবা। তুমি তো আমার বলেছো আমার বাপের নাম হলো মুগীরা, সত্য করে বলো গো মা, আমার আসল বাপের পরিচয় কি? মা কথা শুনে তার অবস্থা দেখে মার মন ঘেবড়ে গেছে, মার প্যালপিটেশন শুরু হয়ে গেছে। মা বলে, বাসা অবলি ঠান্ডা হওয়া, সব ঘটনা আমি তোরে খুলে বলবো, সব বিস্তারিত আলোচনা তোর সামনে আমি করব। অবলিদ রে, মাথা গরম করিস না, আমি বলছি তুই শোন। অলিদ কয়, না মাগো, এই মুহূর্তে তোমাকে বলতে হবে, আমার মাথা গরম হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, অলিদ রে, তাহলে বাস্তব কথা শোন। একটা জিনিস মনে রেখেন, আল্লাহর পয়গম্বর কোনদিন মিথ্যে কথা বলে নাই। আর আল্লাহর পয়গম্বর সম্পর্কে, নবী সম্পর্কে যারা বিভিন্ন মন্তব্য করে, পরবর্তীতে দেখা গেছে তারা ওই কথা রাসূলকেই রাসূল হিসাবে, মুহাম্মদকে আল্লাহর পয়গম্বর হিসাবে মেনে নিয়েছে। মা ডাক দিয়ে বলে, শোন, তোর বাপ ছিল একজন বড় ব্যবসায়ী, সব সময় বাড়ি থাকতো না। আমি ছিলাম যুবতী রূপসী মহিলা, আমার দেহের মধ্যে যৌবন ছিল। তোর বাবা সব সময় ব্যবসায়ী বাইরে বাইরে থাকতো। যৌবনের চাহিদা মেটাতে যে আমার বাড়িতে ছিল একটা গোলাম, পুরুষ গোলাম ছিল। ওই পুরুষ গোলামের সাথে আমি আমার দৈহিক সম্পর্ক তৈরি করে ফেলেছিলাম। এই দৈহিক সম্পর্কের ফসল হলি তুই। আসলে তুই মুগীরের সন্তান না, তুই সন্তান হলি ওই গোলামের সন্তান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হযরত আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ও পৃথিবীর মানুষ, যারা নবীকে গালি দেয়, যারা নবীর বিদ্বেষী, যারা নবীর সাথে কটূক্তি করে, ব্যঙ্গ করে, দেখেন না, ছিল মন্ত্রী, ইসলামের উপরে হাত দেওয়ার কারণে আল্লাহ তারে এত নামাই দিয়েছে। সেই কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী শুনেন নাই? ছিল মন্ত্রী। আল্লাহু আকবার, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লতিফ সিদ্দিকী ছিল মন্ত্রী, আর ইসলামের উপরে হাত দেওয়ার কারণে, হজের সাথে ব্যঙ্গ করার কারণে, রাসূলের সাথে ব্যঙ্গ করার কারণে আল্লাহ পাক তাকে এত নিচে নামায় দিয়েছেন, যা আজকে একটা কুকুরের চেয়েও তার মূল্য মানুষের কাছে আরো কম। জোরে বলেন না, কথা ঠিক না? আল্লাহ পাক দেখাই দিতে যেন পৃথিবীর মানুষ, খবরদার খবরদার, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করবি না, আমার ওয়ারের সাথে নবীদের সাথে বেয়াদবি করবি না।
ওলামার সাথে বেয়াদবি করবি না, টুপিওয়ালার সাথে বেয়াদবি করবি না, করলে কিন্তু তোর ওই রকম ওলীদ ইবনে মুগীরার পরিস্থিতি তোর ঘটবে। তোর মা যদি জীবিত না থাকে তাহলে কেউ তো বলতে পারবে না তুই যার সন্তান। কথা ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা বলেন, মা গো, তাহলে আসল ঘটনা এই, মুহাম্মদ মিথ্যে কথা বলে না, তার প্রমাণ আজকে পেয়ে গেলাম। আল্লাহ মিথ্যে কথা রাসূলের উপরে, মুহাম্মাদের উপরে নাযিল করেন না, তার বাস্তব সত্যতা আজকে আমি পেয়ে গেলাম। তো আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই সমস্ত মানুষ রাসূলকে ব্যঙ্গ করে, ওই সমস্ত মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ব্যঙ্গ করে, যাদের চলাফেরার মধ্যে, যার জন্মের মধ্যে অসুবিধা। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ভয় বলেন না ভাইজান। বাদশা বলছে, ওই যে 12 ভাই, বাদশা বলছে, আমি যে যার সন্তান তোরা জানলি কেমন করে? হারামজাদা কয়, হুজুর রাগ করেন না, বাস্তব ঘটনাটা আপনাকে বলে যাই। বাড়িতে যদি কোনো মেহমান আসে, আর মেহমানের সাথে যদি বাড়িওয়ালা খাইতে না বসে, ভালো করে বুঝে, বাড়িতে যদি মেহমান আসে আর মেহমানের সাথে যদি বাড়িওয়ালা খাইতে না বসে, তাহলে এর দ্বারা প্রমাণ হয় ওই ব্যক্তির জন্মের মধ্যে অসুবিধা। জোরে বলেন, ও বাদশা, আমরা হলাম আওলাদে নবী, আপনি আমাদের খাইতে দিয়েছেন, আমরা খাইতেছি, আপনি দূরে বসে বসে তাকাইয়ে দেখতেছেন আমরা কি করি। উচিত ছিল মেজবানকে, বাড়িওয়ালাকে মেহমানের সাথে একসাথে খানা খাওয়া, একসাথে। আর এটাই হলো সুন্নাত, এটা হলো সমস্ত নবীদের সুন্নাত। সুতরাং আপনি আসেন নাই, আমাদের সাথে খাইতে বসেন নাই, আমরা এর দ্বারা বুঝে নিলাম আপনার জন্মের মধ্যে অসুবিধা আছে। কথা ঠিক না? মেহমান আসলে তার সাথে খাইবেন, এটা নবীর সুন্নাত, এটা নবীর কি সুন্নাত। যা আছে ভাই নিয়ে ভাগ ভাগ করে খাইবেন, নবীর সুন্নাত। বাদশা কয়, তা তো বুঝলাম, আমার বাবুর্চি খানায় যে রুটি তৈরি করেছে ওই মহিলা অসুস্থ, তোমরা কেমন করে বুঝলা? ভাই বাদশা রাগ করেন না, যদি আপনার কথাটা সত্য হয়ে থাকে তাহলে এটাও সত্য হবে, আপনি বলেন আপনার কথা সত্য কিনা। বাদশা মাথা নিচু করে মাথাটা নাড়ে, বলে হ্যাঁ কিছুটা সত্য। পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু আজকে তোমরা প্রমাণ করে দিলা। বলো আমার বাবুর্চি খানার ওই বাবুর্চি অসুস্থ কেমন করে বুঝলেন? কয় বাদশা, নামদার এমন ভাবে বুঝেছি, রুটি সেকেছে, রুটি আমাদেরকে খাইতে দিয়েছে, রুটি সেকেছে, রুটির চতুর্দিকে কিন্তু ভালো করে আগুনে তাপ লেগে শিখেছে, শাখা হয়েছে, শক্ত হয়েছে, কিন্তু রুটির মধ্যখানে রয়ে গেছে কাঁচা। রুটির মধ্যখানে, জোরে বলতা, রুটির মধ্যখানে। আমাদের যুগে যদি রুটির মধ্যখানে কাঁচা থাকে, আমরা আওলাদে নবী বলি ওই মহিলার কোন অসুস্থতায় আছে। বাদশা কয়, তাড়াতাড়ি যেয়ে দেখ আমার ওই বান্দি বাবুর্চি খানার ওই লোকই অসুস্থ। যেয়ে দেখে ওই মহিলায় মেয়েদের যে মাসিক অসুস্থ থাকে সেই অসুস্থতায় রোগে ভুগছে। বলেন না আল্লাহু আকবার। বুঝলাম তো, তাহলে তোরা গরু চোর, কেমন করে বুঝলি ওই ব্যক্তির গরু কানা? ওই ব্যক্তির গরু কানা তোমরা কেমন করে বুঝলা? আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ,
দুনিয়ায় এমন দুনিয়ার মানুষের দুইটা চোখ আছে, কিন্তু এই দুইটা চোখ দিয়ে যদি আল্লাহর এই কোরআনকে না দেখে, আল্লাহর কোরআনকে যদি না বুঝে, আল্লাহর কোরআনকে যদি তেলাওয়াত না করে, আল্লাহর কোরআনকে যদি বুকে জড়িয়ে না ধরে, তাহলে বুঝে নেবেন ওই মানুষটার চোখ আছে, বাহ্যিক চোখ আছে, কিন্তু ওই চোখ আসল চোখ না। জোরে বলেন না, ওই চোখ আসল না। কথা ঠিক না? যদি তোমার চোখ থাকতো, তোমার যদি আল্লাহ প্রদত্ত বসিরত থাকতো, আল্লাহ প্রদত্ত যদি চোখ তোমার মধ্যে থাকতো, তুমি কোরআন তেলাওয়াত করতা। ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তুমি কোরআন তেলাওয়াত করতা, কোরআনকে তুমি বুকে জড়িয়ে নিতা, কপালে লাগাইতা, মাথার উপরে রাখতা। তুমি কোরআনকে জীবনও স্পর্শ করো না, কোরআনের গায়ে হাত লাগাও না, তাহলে বোঝা গেল তুমি আসলেই আখিরাতের চোখ তোমার মধ্যে নাই। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক বলেন, চোখ থাকতে তার চোখ নাই, চোখ থাকতে চোখ থাকতে চোখ নাই। এই জন্য প্রতি রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আসতেন, পুরো কোরআনটা রাসূলকে তেলাওয়াত করে করে শুনতেন, তেলাওয়াত করে করে শোনাইতেন যে রাসূলের মধ্যে কোরআনের কোন শব্দ ভুলে গেছে কিনা। কিন্তু কোরআনের শব্দ তো আল্লাহর রাসূল থেকে ভোলার কথা নয়, কারণ কোরআন নাযিল করেছে আল্লাহ, আর কোরআনকে রাসূলের সিনায় হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। কিছু মানুষ কোরআনকে মিটাই দিতে চায়। আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও পৃথিবীর মানুষ, কোরআন আমি নাযিল করেছি, আর কিয়ামত পর্যন্ত এই কোরআনটা আমি দুনিয়ার মধ্যে টিকিয়ে রাখার, হেফাজত করার দায়িত্ব হলো আমি আল্লাহ। হেফাজত করার দায়িত্ব কে? আল্লাহ। ব্রিটিশ আমলের অনেক বাংলার ইতিহাস আছে, দেখবেন এই বাংলার ইতিহাসের মধ্যে একটা ঘটনা আছে। এই দেশ যখন ইংরেজদের হাতে চলে গেল, মসজিদ ইংরেজদের হাতে, মাদ্রাসা ইংরেজদের হাতে, আছে না ইতিহাস? মসজিদ ইতিহাসে মসজিদ এই ইংরেজদের হাতে, মাদ্রাসা ইংরেজদের হাতে। শুধু মাদ্রাসা মসজিদ ছিল না, হিন্দুদের মন্দিরও কিন্তু ওই ইংরেজদের হাতে ছিল। তাদের বস্ত্রতা যে স্বীকার করবে সেই পুরোহিতকে মন্দিরে রাখবে, আর তাদের বস্ত্রতা স্বীকার না করলে, তাদের বউ মেয়েকে যদি তাদের কাছে না দিত, ওই পুরোহিতকে মন্দিরে রাখা হতো না। সব জায়গায় তাদের কর্তৃত্ব, তাদের মাতব্বরি চলে গেছে। এই ইংরেজদের একজন মানুষকে এই ভারত উপমহাদেশের মধ্যে পাঠানো হলো, আর বলল তুমি যাও ভারত উপমহাদেশের মধ্যে যে আল্লাহর কালাম আল কোরআন যা পাইবা তুমি কিনে কিনে নিবা, জোড়া মূল্যে কিনবা। তোমার দায়িত্ব হলো এই, তুমি হলে ইংরেজদের বংশোদ্ভূত, তুমি হলে একজন ইংরেজ, তোমার কাজ হলো এই, দায়িত্ব হলে এই, মাসে মাসে বেতন আমরা সরকারি তহবিল থেকে তোমার বাসায় পৌঁছিয়ে দেব। তুমি উপমহাদেশের ভারতের মধ্যে যে যেখানে কোরআন পাইবা, এই কোরআনগুলো কপিগুলো তুমি চড়া মূল্যে কিনবা। এই চড়া মূল্যে কিনে ঘরের মধ্যে জমা রেখে রেখে কোরআনগুলো তুমি আগুনে জ্বালায় ফেলবা। কারণ এই কোরআন যতদিন পৃথিবীতে থাকবে, ততদিন ইংরেজদের মানববাড়ি দুনিয়ায় প্রতিষ্ঠিত করা যাবে। আরো জোরে বলে, কোরআন মুছে যাবে, আমাদের প্রভুত্ব তারা স্বীকার করবে। মুসলমানরা আমাদের প্রভুত্ব তো স্বীকার করে না, আমাদের উপর আমাদের মাতব্বরি তারা নেয় না।
আমাদের কথা মতে তারা চলে না। সুতরাং যেখানে কোরআন পাইবা, দোকানে, লাইব্রেরিতে, মসজিদে, বাড়িতে, যার যেখানে কোরআন পাইবা, চড়া মূল্য কিনে তুমি আগুনে জ্বালায় ফেলবা। সে কোরআনের কপিগুলো কেনা শুরু করে দিল। খেয়াল করে ইতিহাস, সে কোরআনের কপিগুলো কেনা শুরু করে দিল। এই কোরআনের কপিগুলো কিনে কিনে ঘরের মধ্যে জমা রাখে, অবসর সময়ে সেগুলো আগুনে জ্বালায় ফেলে। আরেক ইংরেজ তার সাথে দেখা, তাকে বলল, কি রে ভাই, তোমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো মুসলমানদের আল কোরআনকে কিনে কিনে আগুনে জ্বালিয়ে ফেলা হলো আমার দায়িত্ব। তা তো বুঝলাম। যার সাথে দেখা হয়েছে সে কিন্তু মনে মনে ইসলাম গ্রহণ করে ফেলেছে কিছুদিন আগে। সে বলছে, রে ভাই, তুমিও ইংরেজদের বংশোদ্ভূত, আমিও হলাম ইংরেজদের বংশোদ্ভূত, কিন্তু একটা জিনিস আমি তোমাকে স্মরণ করাই দিতে চাই। তুমি কাগজের এই মুসলমানদের কোরআনগুলোকে তুমি জ্বালায় ফেলতে চাচ্ছ, কিন্তু এমন কিছু কোরআন আছে যে কোরআন রাস্তা দিয়ে হাঁটে, যে কোরআন কথা বলে, যে কোরআন মানুষের সাথে লেনদেন করে, যে কোরআন আল্লাহু আকবার খায়, যে কোরআন নামাজ পড়ে, এই কোরআন গুলোকে তুমি কেমন করে জ্বালায়া দিবা? এই কোরআন তুমি কেমন করে জ্বালায়া দিবা? আশ্চর্য হয়ে গেল ইংরেজ বেটা। বড় গিরে ইংরেজ ভাই, এমন কোরআন কি উপমহাদেশের মধ্যে আছে? হ্যাঁ আছে রে। বলল, তাহলে তুমি আমাকে দেখাও, কোথায় সেই জীবন্ত কোরআন আছে, আমাকে দেখাও। তাহলে আমার সাথে এসো। অনেক দূর সফর করে দিল্লির জামে মসজিদ, ভারতের দিল্লির জামে মসজিদের পাশে আজও হেফজখানা আছে, আজও হেফজখানা আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই হেফজখানাটা টিকায় রাখবেন। ঐতিহাসিকগণ এটা বর্ণনা করেছেন। ওই হেফজখানায় নিয়ে গেছেন এই আগের ইংরেজ, এই নতুন ইংরেজকে হেফজখানায় চলে গেছে। হাফেজ সাহেবকে ডেকে বললেন, ও হাফেজ সাহেব, আপনি কি ভিতরে আছেন? হ্যাঁ আমি ভিতরে আছি। হুজুর, যদি একটু বাইরে আসেন, আপনার সাথে কিছু কথা বলতাম। হাফেজ সাহেব বাইরে আসলেন, বললেন, হুজুর, আপনার হেফজখানায় কি পুরো কোরআনের হাফেজ আপনার হেফজখানায় আছে? ডাক দিয়ে বলেন, হাফেজ সাহেব, হ্যাঁ আছে। পরে একটু ডেকে দেন, তার মুখে আমরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তার আওয়াজ শুনব। ইতিহাসের মধ্যে আছে, একটা ছোট্ট 7-8 বছরের একটা বাচ্চাকে ডেকে দিল। আরো জোরে বলে, 7-8 বছরের একটা নাবালক বাচ্চাকে ডেকে দিল। বলল, হাফেজ সাহেব, তুমি সূরাতুল কোরআনের সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করো। সূরা আল বাকারা পড়বা। এইরকম পড়তে পড়তে সূরাতুন নাস 30 পারা কোরআন তুমি এই দুইজন মানুষকে শোনাইবা। এই দুইজন মানুষ যে আসলে ইংরেজ, তারা হাফেজ সাহেবের কাছে পরিচয় দেয় না। জীবন্ত কোরআন দেখছে, জীবন্ত কোরআন। হাফেজ সাহেবের কথা শুনে এই 7-8 বছরের বাচ্চা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم তেলাওয়াত শুরু করে দিয়েছে। সূরাতুল ফাতিহা শেষ, সূরাতুল বাকারা শেষ।
এইরকম পড়তে পড়তে যখন আদান খাওয়ার সময় হয়, হাফেজ সাহেব এই ছোট্ট বাচ্চা খাইয়ে নেয়, আবার কেরাত শুরু করে দেয়, পড়া শুরু করে দেয়। নাস্তার সময় হলে নাস্তা করে, নাস্তা করা শেষ আবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়। আল্লাহু আকবার। আদান হলে ওযু করে নামাজ পড়তে যায়, বাথরুমের প্রয়োজন হলে বাথরুমে যায়, বাথরুম থেকে এসে ওযু করে আবার কেরাত পড়া শুরু করে দেয়, আবার শুরু করে দেয়। এইরকম পড়তে 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 কোরআন পড়তে পড়তে এক পর্যায়ে সূরাতুন নিসা, সূরাতুন নাস সর্বশেষ সূরা তেলাওয়াত শুরু হয়ে গেল। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়া শুরু করে পড়া শেষ করে দিল, শেষ করে সর্বশেষ শব্দ বলল সাদাকাল্লাহুল আযীম বলে ছোট্ট বাচ্চা কেরাত বন্ধ করে দিল। যে ইংরেজের দায়িত্ব ছিল কোরআন তেলাওয়াত করা, ওই ব্যক্তির মনটা নরম হয়ে গেল। নরম কোরআন তেলাওয়াত শুনতে 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 আপনার মনটা নরম হয়ে গেল। এক পর্যায়ে ওই আরেক ইংরেজ ভাইকে ডেকে বললেন, ইংরেজ ভাই রে, আমি এসেছিলাম, আমাকে পাঠানো হয়েছিল এই দেশে কোরআন গুলো জানাইয়া দিতে। এই ছোট্ট 7-8 বছরের বাচ্চা জীবন্ত কোরআন, এই জীবন্ত কোরআনের মুখে কোরআনের তেলাওয়াত শুনে আমার মনটা জ্বলে পড়ে ছারখার করে দিয়েছে। ও ভাইরে, তুমি আমার মায়ের দেশে যেয়ে বলবা তোমার সন্তানকে তুমি পাঠিয়েছিলে, তোমার সন্তানকে তুমি পাঠিয়েছিলে, তোমার সন্তানকে পাঠিয়েছিলে ভারত মহাদেশের মধ্যে